আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক সম্পর্কে আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব এই ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, সেই সঙ্গে একজন লেখক, বুদ্ধিজীবী, কলামিস্ট এবং প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনারা যারা রাজনীতি সম্পর্কে মোটামুটি খোঁজ খবর রাখেন তারা সবাই তার সম্পর্কে অবগত। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব সম্পর্কে অনেক কিছু বলা যায় আসলে। তো বাংলাদেশে যত মন্ত্রণালয় আছে, তো তার বাইরেও একটা অদৃশ্য মন্ত্রণালয় আছে বলে আমার কাছে মনে হয়। আর সেই মন্ত্রণালয়ের নাম হলো মাসুদ কামাল মন্ত্রণালয়। এর দায়িত্ব একটাই, সব বিষয়ে মতামত দেয়া, তা হোক সঠিক কিংবা ব্যাঠিক। মাসুদ কামাল সাহেব আমার কাছে মনে হয়েছে তিনি একজন জন্মগতভাবেই সব জান্তা প্রকৃতির মানুষ। তিনি ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই তার জ্ঞানের আলো এখনো নিরবিচ্ছিন্নভাবে বাঙালি জাতিকে দিয়ে আসছেন, এবং আসার কথা হচ্ছে আজ পর্যন্ত এক সেকেন্ডের জন্যও তার জ্ঞানের আলোয় কোনো প্রকারের লোডশেডিং হয়নি। তিনি সর্ববিষয়ে সব জানতা শামসুদ্দিন, একমাত্র তিনিই জানেন। ধরেন, রাজনীতি কিভাবে চালাতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, দল কিভাবে চলবে, কিংবা নেতা কিভাবে তৈরি হবে, কর্মীর কাজ কি, ভোট কেমন করে করতে হয় ইত্যাদি, সব, মানে সব তিনি জানেন। তার প্রতিটি চুলের চুলকূপ একাধিক বিষয়ে ডক্টরেট ডিগ্রি সমান জ্ঞান ধারণ করতে সক্ষম। আচ্ছা, শুধু কি তাই, ধরেন অর্থনীতির কোথায় ভুল, টাকার দৈর্ঘ্য কত হবে, কোন পয়সার ওজন কতটুকু হবে, কিংবা বেগুনের কেজি কত হওয়া উচিত, একটা মরিচে কি পরিমাণ ঝাল থাকতে হবে, কিংবা ধরেন পেঁপে বা পেয়ারার মধ্যে কতগুলো বীজ থাকলে সেই পেঁপে বা পেয়ারাকে আদর্শ বলে গণ্য করা হবে, তার সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করার মতো জ্ঞান তিনি রাখেন। শুধু কি তাই ভাই, ধরেন আপনি বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলতে নেমেছে মাঠে। এখন বাংলাদেশ ক্রিকেট টিম কেন জেতে, কিংবা হারেই বা কেন, কিংবা বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে তারা কেন দ্রুত পতন রোগে আক্রান্ত, অথবা ধরেন জাকির আলী মাঠে প্রচন্ড পরিমাণ কন্টিনিউয়াসলি তিনি চুইংগাম চিবান, তো তার এই চুইংগাম চিবানোর পেছনের যে মনস্তাত্ত্বিক বিষয়ের ব্যাখ্যা পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে তিনি একজন অত্যন্ত উঁচু দরের স্পেশালিস্ট। আচ্ছা, এটুকু বাদ দেন, এখন ধরেন আপনি বৃষ্টি কেন পড়ে, বৃষ্টি কেন জোরে আসে, বৃষ্টি কেন আস্তে আস্তে কমে যায়, বৃষ্টির ফোঁটাটা কেমন হওয়া উচিত ইত্যাদি বিষয় সম্পর্কেও তাকে বলতে গেলে তিনি একেবারে নিখুঁতভাবে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাকে সহায়তা করতে পারে। আমার কাছে মনে হয়েছে ভাই তিনি কোনো মানুষ না, তিনি এক আশ্চর্যজনক মেশিন। শুধু তার সামনে একটা ক্যামেরা ধরুন আর মাইক্রোফোন সেট করে দিন, ব্যাস। পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তার ডক্টরেট করা নাই, অর্থাৎ তিনি আমাদের গর্বের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি একজন সাংবাদিক এবং বুদ্ধিজীবী। এখন ধরুন আপনার পেটের অসুখ, ক্যামেরা ও মাইক নিয়ে মাসুদ কামাল সাহেবের সামনে যান, সমাধান। ধরে নেন আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন কি করতে হবে কিংবা কি করতে হবে না, এসব বিষয়ের সমাধান আপনি খুঁজতে চান, যান একটা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে মাসুদ কামালের সাহেব নিজে ধরেন, সমাধান। আপনি মহাকাশের কোনো বিষয় সম্পর্কে জানতে চান, কিংবা আপনি ধরেন প্রকৃতি বা বন সম্পর্কে জানতে চান, আপনি মাসুদ কামাল সাহেবকে ডাকেন। ধর্মীয় বিষয়াবলীর যে জটিল ব্যাখ্যাগুলো আছে সে সম্পর্কে জানতে চান, কোনো সমস্যা নেই, কোনো মৌলানা মৌলবী বা মুফতি এনাদেরকে ডাকার প্রয়োজন নাই, আপনি মাসুদ কামাল সাহেবকে ডাকেন, একটা ক্যামেরা ধরেন, একটা মাইক্রোফোন ধরেন, বাস, সমাধান। তো যদি এই জন্য এই কারণে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যে আমি যে জিনিসটা ফিল করি সেটা হলো যে কখনো যদি কোনোদিন বাংলাদেশে সর্বজনতা বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেন, তবে সেক্ষেত্রে মাসুদ কামাল সাহেব একজন সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার প্রথম দাবিদার। মাসুদ কামাল সাহেব কিন্তু সত্যি কথা ভাইয়া, তিনি আমাদের কাছে একটা বিস্ময়। তিনি প্রমাণ করেছেন যে ইন্টারনেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একজন ডক্টরেট ডিগ্রি ধারী লোক, যদি আপনার হাতে ইন্টারনেট থাকে। আর যদি এরকম একটা স্মার্টফোন থাকে, যে স্মার্টফোন
আজকে আপনি হয়তো আমার ভিডিও দেখছেন, এরকম যদি একটা স্মার্টফোন আপনার হাতে থাকে, তাহলে আপনিও একজন বিশ্লেষক, যেমন আমি একজন বিশ্লেষক হয়ে গেছি। তো যাই হোক, এটি স্যাটায়ার মূলক হলো কি রিয়েলিটি, সেটা আপনারাই নির্ধারণ করবেন। তো দেশে যে এখন পর্যন্ত মুক্ত যে চিন্তা আছে, আমরা যে মুক্ত চিন্তার কথা বলি, তার সবচাইতে বড় প্রমাণ মাসুদ কামাল সাহেব। তিনি হয়তো এখনো ভাবছেন তিনি ঠিক আছেন এবং তিনিই ঠিক। দেখ, মত কথা মেলা কোলাম ভাই, শেষ কথায় আসি। তার পর্যবেক্ষণ ও মূল্যায়নে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অযোগ্য সরকার প্রধান হলো ডক্টর ইউনূস। কিন্তু কাল স্বপ্নে দেখলাম মাসুদ কামাল সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এখন হয়তো ইউনূস মহাযোগ্য ব্যক্তি হতে পারেন, উপদেষ্টা হওয়ার খায়েশ কম বেশি সবারই থাকে, সে আফসোস থেকেও হয়তো অনেকেই ভুলভাল ভুগতে পারে, এটি বিষয় না। এখন আমরা অনেকেই ধরেন সরকারের সম্পর্কে নানান ধরনের ভুল ত্রুটিগুলো হয়তো আমরা খুঁজে ফেলি। তো মাসুদ কামাল সাহেব সরকার সম্পর্কে যেভাবে ভুল ত্রুটিগুলো দেখেন বা ভুল ত্রুটি তিনি খুঁজে পান, তাকে দায়িত্ব দিলে তিনি হয়তো 1 মাসের মধ্যে তার সমাধান আনতে পারেন। এইরকম একজন যোগ্যতম ব্যক্তি আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে বাংলাদেশে সরকার পরিচালনা করার ক্ষেত্রে একমাত্র যোগ্য ব্যক্তি মাসুদ কামাল সাহেব। হয়তো তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি হয়তো 1 মাস দেখার পর তার অভিব্যক্তি বা মূল্যায়ন শুনতে পারলে সবচেয়ে ভালো হতো। যদি এটা শোনার সৌভাগ্য যদি বর্তমান সরকারের কেউ বা ভবিষ্যৎ সরকারের কেউ যদি করে দেন, তাকে যদি কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, আসলে আমরা আসলে বুঝতে পারতাম তার যোগ্যতা, তার কোয়ালিটি, তিনি কোন ধরনের প্রোডাক্ট বা মাল, এটা হয়তো আমরা বুঝতে পারতাম। কিন্তু এখন অব্দি তো সেটা বোঝার ক্ষমতা নেই। তো মোট কথা, আমাদের হাতে যদি একটা ফোন থাকে বা একটা ক্যামেরা থাকে বা একটা মাইক্রোফোন থাকে, আমরা যা খুশি যা ইচ্ছা আমরা বলে ফেলি। তো এটি আসলে সহজলভ্যতা বলবো কিনা আমার জানা নাই, তবে আমরা যেভাবে আসলে ভুলগুলো দেখি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইগুলো শুধরে একেবারে সঠিক ভাবে কার্য সম্পাদন করা বা কাজ পরিচালনা করা, সেটি আসলে কতটা সহজ, বলার মতো আসলে ততটা সহজ কিনা সেটি দেখার বিষয়। যাই হোক, এটাই আমাদের বাংলাদেশ। তবু আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করি, তবু আমরা মাসুদ কামাল সাহেবদের মতো লোকদেরকে নিয়েও গর্ব করি। তবে এই গর্বের পরিমাণ যাতে আমাদের সামনে আরো বেশি বেশি এরকম লোক আমাদের সামনে আসে, তাতেই আমাদের মঙ্গল, তাতেই আমাদের হয়তো মুক্তি। তো আজ এ পর্যন্তই। মাসুদ কামাল সাহেব সম্পর্কে আপনারাও সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি তিনি আরো দীর্ঘজীবী হন, শতায়ু হন, বাংলাদেশ তার কাছ থেকে আরো অতিমাত্রায় জ্ঞান লাভ করুক, এটিই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি।